ওকে ফয়সাল কে আছে? স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ও মাই গড, বলছেন কোম্পানি এটা কি বানাইছে? আমি কক্সবাজার অথচ কতবার আছি। এত অস্থির, এত মানে ফ্লেক্সিবল, এত লাক্সারিয়াস, এটা আমি কোনোদিন চিন্তাও করি নাই। এত সুন্দর, আমার ইচ্ছে করতে আর 2-3 দিন ঘুমাই এখানে, খালি ঘুমাই আর ঘুমাই। তাই এই তো আরাম। কেমন লাগতেছে আমাদের হোটেলটা? আলহামদুলিল্লাহ। ও, কারণ আমাদের হোটেলটা তো একেবারে সমুদ্র আর পাহাড়ের মিশ্রণে তৈরি করা। হ্যাঁ, এত সুন্দর লোকেশন, তো সুন্দর লোকেশনে এরকম হোটেল নাই যেটা পাহাড় আর সমুদ্র পেয়েছে। কিন্তু আমাদের বে হিলসটা এমন একটি জায়গায় পড়েছে যেটা পাহাড়ের সমুদ্র সংমিশ্রণে একটি হোটেল তৈরি করতে পেরেছি আর কি। এটা আর কি আল্লাহর একটা নিয়ামত যে পাহাড় সমুদ্র পছন্দ করে এমন কোনো মানুষ নাই। এই দুইটা সংমিশ্রণ তৈরি এই হোটেলটা। আমি প্রথমে বিশ্বাস করি নাই, আপনাদের প্রসপেক্ট বসিয়ে এগুলো দেখছিলাম। স্যার, এখন আমাদের হোটেলের শেয়ার কিনে আপনার কেমন লাগতেছে? আপনি যে এখনো যে আমার বন্ধুদেরকে বলছিলাম, যারা নেয় না কিন্তু ওরা আফসোস করবে, কিন্তু যারা নিছে আমার কথা ধরে ওরা কিন্তু একটা ভাগ্যবান ব্যক্তি আমি মনে করি। আচ্ছা। কারণ এরকম একটা সুন্দর একটা হোটেল, তাও কি সব কাবলা রেস্ট্রি দিয়ে আমি জমি থেকে শুরু করে পুরো মালিকানা থেকে আমাকে দিয়েছে। আচ্ছা, প্রত্যেকটা দিয়ে থেকে আমার একটা ইনকাম আসবে বাৎসরিক। স্যার আপনি কি বুঝতে পারতেছেন এখন যে আপনার রুমে আপনি শুয়ে আছেন, আপনি এই রুম থেকে কিন্তু শেয়ারটা নিয়েছিলেন আমাদের। আপনি যে রুমে আছেন সেই রুমটাই আপনাকে আমি বলি, এই রুমটা একেবারে আমাদের প্রেসিডেন্সিয়াল সুইট ছিল। আপনাকে এই রুম থেকে, আপনি স্পেশাল মানুষ হিসেবে আপনাকে এই রুমটা আমরা দিয়েছি, এই রুমের একটা অংশীদারিত্ব আপনাকে দিয়েছি, রেজিস্ট্রেশনটা করে দিয়েছি আর কি। হ্যাঁ স্যার, এখন আপনি যে ফিলটা পাচ্ছেন, আপনি 50 লাখ টাকা দিয়ে যদি একটা ফ্ল্যাট কিনতেন তাহলে স্যার এই ফিলটা পেতেন না। কারণ স্যার সমুদ্র আর পাহাড় সংমিশ্রণে কোনো লোকেশনে বা এরকম কোনো লোকেশন নাই যে কক্সবাজারের মধ্যে যেটা পাহাড় আর সমুদ্র থাকবে। কিন্তু আপনাকে যে শেয়ারটা দিয়েছি, এখানে যে আপনি শুয়ে আছেন, আপনার হোটেলে আপনি শুয়ে আছেন, আপনি সাথে মুনাফা পাচ্ছেন, প্লাস হচ্ছে নিজের থাকার একটা সুযোগ সুবিধা পাচ্ছেন। হ্যাঁ, সবকিছু পাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি গোলসেন গ্রুপের জন্য দোয়া করি যাতে ওরা ভবিষ্যতে অনেক কামিয়াবি হোক। আচ্ছা। প্রত্যেকটা জ্ঞাতে তরক্কি দান করুক আল্লাহ। এই কোম্পানির ডিম লিসার কেউ আল্লাহ হায়াত দান করুক, সুস্থ রাখুক চেয়ারম্যান কেউ, যে এত বড় একটা সুন্দর প্রজেক্ট তাও মানুষকে উপহার দিছে। আসলে এটা বলতে গেলে আমরা উপহার স্বরূপ পেয়েছিলাম। তখন আমি যখন ইনভেস্টটা করছিলাম তখন একটা সিভিল কস্টিং এ ইনভেস্টটা করছিলাম। কিন্তু আমাকে এরকম রেডি সবকিছু করে দিয়েছে আমাকে আলহামদুলিল্লাহ। স্যার আপনি কি এখন জানেন আমাদের শেয়ারের ভ্যালুটা কত? এখন তো শুনতেছি 5 লাখ টাকা করে। রাইট স্যার, এটা আপনার ভুল ধারণা। আমার হোটেলটা, আমরা যেহেতু আপনারা জানেন সফট ওপেনিং এ যখন আপনারা আসছেন আপনারা জানেনই, সফট ওপেনিং এর পর আমাদের হোটেলের যখন গেস্টরা অ্যালাউ শুরু করবে তখন আমাদের এই হোটেলের শেয়ার মূল্যে আপনার 25 থেকে 30 লক্ষ টাকা গিয়ে টেকবে স্যার। আপনি কিনেছিলেন, আমি যতটুকু জানি আপনি 2021 সালেই কিনেছিলেন, প্লাস হচ্ছে আপনি 2021 সালে কিনেছেন বিধে আপনাকে আমি প্রেসিডেন্সি সুইট থেকে একটা শেয়ার মালিকানা দিতে পেরেছিলাম। কিন্তু স্যার এখন আপনার এই শেয়ারটার ভ্যালু যদি আপনি নির্ধারণ করতে চান, এটা প্রাইসলেস ভ্যালু থাকবে। এটা আপনি যেটাই বলবেন সেটাই দিতে হবে মানুষ থেকে। কিন্তু স্যার আপনি বলেন কোন বিজনেসে স্যার অল্প বিনিয়োগ করে এত অল্প সময়ে লাভবান হতে পারে? একমাত্র পর্যটন ব্যবসা ছাড়া অন্য কোথাও পাবে না। কারণ এটা নিয়ে আপনার দুইটাই আপনারা দিচ্ছেন, একটা জমি দিচ্ছেন, আর দ্বিতীয় কথা হলো আপনি পুরো বিল্ডিং থেকে আমাকে ব্যবসা থেকে দিচ্ছেন। আচ্ছা। সবকিছু থেকে আমি মালিকানাটা পাচ্ছি। আর তৃতীয় কথা হলো আমি যখন কক্সবাজার আসি তখন আমার একটা প্রেস্টিজিয়াস লাইফ ভরে যায়। আমার আশেপাশে যারা আমাদের বন্ধু বান্ধব থাকে ওদেরকে আমি বলি এখানে আমাদের একটা আসলে একটা আমার একটা নিজের একটা মালিকানা আছে। আমি তখন আমার বন্ধুদেরকে বলি হোটেলের মালিক হলাম আমি, কিন্তু আমি কতটুকু কিনছি এটা কোনো বলতে হচ্ছে না, যে আমি যে প্রাউডফুলি একটা বলতে পারতেছি আমি অমুক হোটেলের মালিক, এটাই আমার কি থেকে মন ভরে যায়। স্যার আপনি তো কক্সবাজারের মানুষ, আপনার সাথে আমি ডিল করেছিলাম, সেহেতু আমি বলবো স্যার আপনি কক্সবাজারের মানুষ হিসেবে ধরেন কক্সবাজারে যদি আপনি 50 লাখ টাকা অথবা আপনি যদি কলাতলির পয়েন্টে যদি ইনভেস্টমেন্ট করতেন, কোনো একটা অ্যাপার্টমেন্ট কিনতেন অথবা কোনো কিছু কিনতেন, আপনি যেটা আমার সাথে বলেছিলেন অ্যাপার্টমেন্টের ব্যাপারে, স্যার এই জিনিসটা আপনি ওখানে যে প্রেস্টিজিয়াসটা পাইতেন না, কিন্তু এখন 4 স্টার হোটেলের মালিক আপনি হয়েছেন। হ্যাঁ, আমার কিছু বন্ধু বান্ধব আছে ওরা স্টুডিও অ্যাপার্টমেন্ট কিনছিল, আমাকে বলছিল। আমি যখন আমেরিকা থেকে আসার সময় আমাকে ফোন করছিল, তখন বলতেছিল দোস্ত চল কক্সবাজার আমি স্টুডিও অ্যাপার্টমেন্ট নিছি। আসলে আমি যখন ওর স্টুডিও অ্যাপার্টমেন্টে নিছি, ওর যেমন এগুলো ভাড়া দেওয়া, তারপর এগুলো ম্যানেজমেন্ট করা, প্রত্যেকটা জিনিস ওনের নষ্ট হয়ে যাচ্ছে ফান্ডানো, এগুলো অনেক বাড়তি হয়ে রেখেছে। লাস্ট থেকে উনি কি করছে, কম দামে বিক্রি করে দিছে। এখন উনি আমাকে বারবার বলছে দোস্ত তোরটা তো অনেক সেরা, তুই দেখোস বাইরের দেশে থাকোস, কোনো দেখাশোনা করতে হয় না, আমাকে একটু এরভাবে নিয়ে দেন। তো আমি যখন আমি গিয়া করছি তো উনি বলছে যে আমি ওই আপনাদের আরেকটা প্রজেক্ট আছে কলাতুলিতে বেসেন্ট হোটেল,
উনি এখানে 10টা মালিকানা কিনছে আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্যার ধন্যবাদ। আপনি যে নিজের রুমেই আপনি নিজে শুয়ে আছেন, ওইটা দেখে আমার স্যার নিজেরও ভালো লাগতেছে। আপনি আসছেন শুনে আমি স্যার সরাসরি আমি আসছি, কারণ স্যার আপনার সাথে ডিলটা আমি করেছিলাম স্যার, কক্সবাজারের মানুষ। স্যার ইনশাআল্লাহ স্যার আপনাকে ভালো কিছু দিতে পেরেছি, আপনি যে সন্তুষ্ট বোধ করতেছেন ওইটার জন্য স্যার আমি আপনাকে বলবো স্যার আমরা গ্রেসফুল, কারণ হচ্ছে স্যার জিনিসটা হচ্ছে আপনাকে যে আমরা বুঝিয়ে দিতে পারছি ঠিক সময়ে, এটা হচ্ছে স্যার আমাদের মুখ্য বিষয় আর কি স্যার। ধন্যবাদ আমি আপনাদের শরীফ স্যারকে, যে উনি ফেসবুকে পোস্ট করার কারণে আসলে আমি এটা দেখতে পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ আপনাকে পাঠাইছিল, আমি আপনার থেকে আপনার মালিকানাটা কিনছিলাম। আচ্ছা, আজকে আমি অনেক ধন্য, যেটা আমি আজকে কম দামে কিনে আজকে আমি একটা বড় একটা মালিক হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, যেটা আমি কল্পনা করি নাই স্যার। আপনি ঠিক আমার ঠিক মনে আছে 2021 সালে আপনি কিনেছিলেন আমার হাত থেকে আপনি 5.5 লাখ টাকা দিয়ে, আজকে এটার ভ্যালু স্যার 22 লাখ টাকা। আপনি কোন বিজনেসে 5.5 লাখ টাকা দিয়ে আপনি 3 বছর পর 22 লাখ টাকা হয়ে যাবে? এটা যদি জাদুকরি কোনো কিছু না হয় তাহলে এটা সম্ভবই না। আসলে জাদুকরি এটা, হ্যাঁ রাইট, এটা 5 স্টার 4 স্টার স্যার, এগুলো জাদুকরি জিনিসই হয়। এটা মানুষরা, আপনি কক্সবাজারের মানুষ কিন্তু আপনি বুঝেছেন বিধায় আপনি কিনেছেন। হ্যাঁ, অনেক আমার বন্ধু বান্ধবরা বলছিল আসলে অনেক ডেভেলপ কোম্পানি বিভিন্ন রকম প্রতারক থাকে, ওরা কম দামি দিয়ে বুঝে দিবে কিন্তু বুঝে দিতে পারে না। কিন্তু আমি বুঝে পাইছি এটা আলহামদুলিল্লাহ সবাই দেখতেছে, আমি এখানে বুঝিয়ে পাইছি, সবকিছু করছি। স্যার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অতিরিক্ত ধন্যবাদ আমাকে একটা এই ধরনের একটা জ্ঞা প্রফিটের একটা বিজনেসের মধ্যে যুক্ত করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার ঘুমের মধ্যে ডিস্টার্ব করলাম স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।